Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো SLST ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে আমার গতকালের ভিডিওতে প্রায় 220-30টা মতো কমেন্ট এসছে, মানে তোমাদের কোয়ারিজ রয়েছে। সেই সমস্ত কোয়ারিজের মধ্যে ভেরি কমন কোয়ারিজগুলো, বেশিরভাগ কমন কোয়ারিজগুলো যেগুলো রয়েছে সমস্ত প্রশ্নের আজকে উত্তর দেব। যেমন ওবিসি রিভ্যালিডেশন কি সবাইকে করাতে হবে, বা ওবিসি কার্ড রিইস্যু কাদের ক্ষেত্রে প্রযোজ্য, SC ST ওবিসি সার্টিফিকেট কি ডিজিটাল সবাইকে করাতে হবে কি না, অনেকে বিএডের প্রভিশনাল সার্টিফিকেটও পায়নি, বা অনেকে মেন সার্টিফিকেট পায়নি, প্রভিশনালটা পেয়েছে। তো যারা প্রভিশনাল সার্টিফিকেটও পায়নি বা ভেরিফিকেশান ডেটের মধ্যেও নাও পেতে পারে এরকম আশঙ্কা প্রকাশ করেছে, তাদের ক্ষেত্রে কি হবে, এনসিটির অর্ডার কপি কি সবার জন্য মাস্ট, তার সাথে ওটিপি MRS সেটাও কি সবার জন্য লাগবে। এবং অনেকে প্রশ্ন করেছো কারোর ক্ষেত্রে নামের বা কারোর ক্ষেত্রে পদবিতে কোনো একটা জায়গায়, কোনো অ্যাডমিটে, কোনো সার্টিফিকেটে, কোনো মার্কশিটে বা ভোটার কার্ডে বা আধার কার্ডে কোথাও একটা স্পেলিং মিস্টেক থেকে গেছে, তাদের ক্ষেত্রে কি ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেতে পারে। এবং বিএড বা মাস্টার ডিগ্রির ক্ষেত্রে ফাইনাল ইয়ারের রেজাল্টটা তোমার কাছে আছে, সেমিস্টারগুলো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা এরকম থার্ড সেমিস্টার যে রেজাল্টগুলো তোমার কাছে নেই, সেক্ষেত্রে কি তোমার ভেরিফিকেশানে আটকে যেতে পারে। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে পাবে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখো SLST ডকুমেন্টস ভেরিফিকেশান নিয়ে যে ডকুমেন্টস কী লাগবে অনেকে প্রশ্ন করেছো, তাদের জন্য বলে দিই। আমার যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ভিডিওটা অনেক আগেই দেওয়া আছে, সমস্ত ডিটেলসে দেওয়া আছে। সেই ভিডিওটা গিয়ে আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো বা কমেন্টে পিন করে দেবো, সেটা গিয়ে লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নেবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে, এর বাইরে একটাও ডকুমেন্টস তোমার লাগবে না, জানিয়ে দিচ্ছি। দেখো কি ডকুমেন্টস লাগবে SSC কিন্তু এখনও জানায়নি, অবশ্যই জানাবে ভেরিফিকেশানের আগে একটা নোটিফিকেশান করে, একদম 1 2 3 4 করে কী ডকুমেন্টস লাগবে সেগুলো বলবে। কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যে ডকুমেন্টসগুলো তোমার কাছে থাকা দরকার, একদম পুরোপুরি সাবধান হয়ে যাওয়া দরকার, সেইগুলোর কথা আমি বলেছি সেই ভিডিওতে, সেটা দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি তোমাদের যে প্রশ্নগুলো। দেখো প্রথম প্রশ্ন যেটা, যে ওবিসি রিভ্যালিডেশন কি সবাইকে করাতে হবে বা রিইস্যু কাদের করাতে হবে। দেখো ওবিসির ক্ষেত্রে বলে দিই, এখানে একটু জটিলতা রয়েছে, কারণ ওবিসির যে নোটিফিকেশানটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি 3/6/2025 নোটিফিকেশান। এই লিস্ট যে ওবিসির নতুন কাস্টের যে লিস্ট দেওয়া হয়েছে, এইখানে কী হয়েছে না, কিছু ওবিসি A থেকে Bতে চলে গেছে, B থেকে A এসছে, বা জেনারেল কিছু ওবিসিতে এন্ট্রি হয়েছে। তো যাদের ক্ষেত্রে এই প্রবলেম হয়েছে, মানে A থেকে ওবিসি ছিল আগে, তারা A থেকে Bতে হয়েছে বা B থেকে Aতে হয়েছে, তাদের ক্ষেত্রে ওটা রিইস্যু করাতে হবে, তাদের ক্ষেত্রে রিইস্যু করাতে হবে। কিন্তু যাদের কোনো চেঞ্জ হয়নি, Aতে ছিল Aতেই আছে, Bতে ছিল Bতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু রিভ্যালিডেশন করাতে হবে। এটা কিন্তু মানে ওবিসি ডিপার্টমেন্ট থেকে এই নির্দেশটি, এই নোটিফিকেশানটা রয়েছে। এবার যারা জেনারেল থেকে ওবিসি হয়েছে তাদের ওবিসি কার্ডটাই করাতে হবে, তাদের ওবিসি কার্ড ছাড়া কিন্তু হবে না। এবার অনেকেই প্রশ্ন করেছো যে আমার কিন্তু রিভ্যালিডেশন করা নাই বা রিইস্যু করা নেই। তোমার যদি পুরনো যে কার্ডটা আছে সেই কার্ডটা তুমি যেটা অ্যাপ্লিকেশনের সময় দিয়েছো সেটা নিয়েই যাবে, সেটাতে কোনো অসুবিধা হবে না, এবং সেটা নিয়েই দেখালে তোমার ভেরিফিকেশান হয়ে যাবে। এবং তুমি যদি চেঞ্জ হয়ে থাকে, রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাই করেছো এখনও পাওনি, তাহলে তোমাকে বলবে যে ভেরিফিকেশানের পর বা তুমি যদি জয়েন করো তারপরে তোমাকে সেটা তোমার রিজিওনাল অফিসে জমা দিতে বলবে। কারণ এইরকম একটি 2012 সালে কেস হয়েছিল, আমাদের স্কুলে একজন কলিগ জয়েন করেছিল, তার এই কাস্ট সার্টিফিকেট নিয়ে একটা প্রবলেম ছিল। তো জয়েন করার পর কিন্তু সে গিয়ে বাঁকুড়া অফিসে জমা দিয়ে এসছে। তো এরকম সমস্যার সমাধান হয়, কোনো কিছু আটকে যায় না কিন্তু, সেই নিয়ে তোমরা কিন্তু টেনশান করো না, এগুলো কিন্তু আটকে যাবে না। কারণ এই ওবিসির ক্ষেত্রে কিন্তু বহুবার এডিট অপশান এসছে, এবং বহুবার রাজ্য সরকার এটা দিতেই পারছে না, নিজেই অপারগ দিতে। সেক্ষেত্রে এটা নিয়ে রাজ্য সরকার নিজের অপারগটাকে আটকে দেবে না, তাই নাহলে আবার একটা কোর্ট কাচারি হবে। তাই এটা নিয়ে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না, হবে বলে আমার মনে হয় না। বা এই নিয়ে SSC একটা নোটিফিকেশান
নোটিফিকেশানও দিয়ে জানিয়ে দিতে পারে যে পুরনো ওবিসি কার্ড হবে কি হবে না, এরকম একটা জানাতে পারে, যেহেতু সরকার এটা লাস্ট মোমেন্টে এডিট অপশান দিয়ে চেঞ্জ করেছে। তো এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, স্যার আমি অ্যাপ্লাই করেছি এখনও ওবিসি কার্ড পাইনি, তার ক্ষেত্রে কী হবে? তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু ওবিসি কার্ডটা লাগবে। যারা নতুন হয়েছে ওবিসি কার্ডটা অ্যাপ্লাই করেছো, তাহলে সেই রিসিভ কপিটা অন্তত দেখাবে গিয়ে, এছাড়া তো তোমার কোনো উপায় নেই। কিন্তু চেষ্টা করো এর মধ্যে ওবিসি কার্ডটা করে নিতে যেন তেন প্রকারে। এবার দেখো পরের প্রশ্ন যেটা আসছি, ডিজিটালাইজ কি করতে হবে যে কাস্ট সার্টিফিকেটগুলো? ডিজিটালাইজ করার মাস্ট কোথাও বলা নেই এসএলএসটির ক্ষেত্রে, কোথাও কোনো নোটিশে বলা নেই। তাই কারো যদি ডিজিটাল করা থাকে খুব ভালো, ডিজিটাল না করা থাকে তার যেটাই আছে ম্যানুয়ালটা সেটাই দেখাবে, কোনো অসুবিধা হবে না, তার জন্য ভেরিফিকেশানে আটকাবে না বা প্রবলেম হবে না। এবার অনেকের প্রশ্ন যেটা বিএডের ক্ষেত্রে বা মাস্টার ডিগ্রির ক্ষেত্রে প্রভিশনাল সার্টিফিকেট এখনও পায়নি, হ্যাঁ, তাদের কি হবে? বা যে ডেট রয়েছে তার মধ্যে পাবেও না, তাদের ক্ষেত্রে কী হবে? তারা গিয়ে সেই প্রবলেমটাই বলবে যে স্যার আমার মার্কশিট আছে কিন্তু আমি সার্টিফিকেট পাইনি, তাহলে কিন্তু অসুবিধা হবে না। দেখো যদি মার্কশিটটা দেখে তাহলে কিন্তু তোমার সেটাইতেই কিন্তু গ্রাহ্য হবে, যেহেতু তোমার প্রবলেমটা সেটা একদম জেনুইন প্রবলেম। কিন্তু কেউ যদি 5 বছর আগে পাস করেছে এখনও সে প্রভিশনাল সার্টিফিকেট পায়নি বলে, বা কোনো তার মেন সার্টিফিকেটও নেই, তাহলে কিন্তু সেক্ষেত্রে গ্রাহ্য নাও হতে পারে, এটা জানিয়ে দিলাম। এবার এনসিটি অর্ডার কপি কি মাস্ট সবার জন্য? দেখো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিএড করেছো তাদের জন্য এনসিটি সার্টিফিকেট সাধারণত লাগবে না, চাইনি, আমাদের ক্ষেত্রেও চাইনি, কাউকেই চাইবেও না। কিন্তু যারা বাইরে থেকে করেছো বা প্রাইভেট কলেজ থেকে করেছো, বিশেষ করে হরিয়ানা থেকে, বিহার থেকে বা অন্ধ্র থেকে বা অন্য স্টেট থেকে করেছো, তাদের ক্ষেত্রে চাইতে পারে, মাস্ট নয়। কিন্তু এটা তখনই কনফার্ম হবে যখন এসএসসি এই নোটিফিকেশানে যে সিরিয়াল নাম্বার ওয়াইজ কী কী ডকুমেন্টস লাগবে সেইটা যখন জানাবে তখন কনফার্ম হবে। তাই তুমি যদি ডিজিটালি প্রিন্ট আউট বার করে নাও ওখান থেকে, আমি যে পদ্ধতিটা বলেছিলাম সেই অনুযায়ী, সেটা থাকলেও হবে। ওটিপি এমআরএস কি লাগবে? ওটিপি এমআরএসের কথা কোথাও বলা নেই এবং লাগেও না, সাধারণত এটা লাগবে না এই চাকরির ক্ষেত্রে। এবার নামের পদবি বা তে ভুল রয়েছে বা কোথাও একটা ভুল রয়ে গেছে, ভোটার কার্ড, আধার কার্ড, স্পেলিং মিস্টেক রয়েছে, তার ক্ষেত্রে কী কোনো হবে? দেখো তোমার সবগুলো ডকুমেন্টসে ঠিক রয়েছে, একটা ডকুমেন্টসে স্পেলিং মিস্টেক রয়ে গেছে, সেটা নিয়ে ভেরিফিকেশানে এক বিন্দুও সমস্যা হবে না, এটা 100% গ্যারেন্টি দিচ্ছি। যদি তুমি আরও ডাউট ক্লিয়ার হয়ে যেতে চাও তাহলে তুমি কি করবে? তুমি যে কোনো একটা কোর্টে গিয়ে একটা এফিডেভিট করিয়ে নেবে যে আমার এই ভুলটা এই ব্যক্তি একই জন বলে, তারা এফিডেভিট করে দেবে। ওই 200-300 টাকা খরচ হয়, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তখন সে যদি চায় ভেরিফিকেশানের সময় যে এটা তো ভুল আছে তোমার, বলবো আমি এফিডেভিট করিয়েছি, দেখিয়ে দেবে, বলবো ওকে ঠিক আছে। কিন্তু এটা চাইবেও না, কারণ ওই ভেরিফিকেশানের সময় এইসব জিনিসগুলো সাধারণত দেখা হয় না। দেখা হয় যে জিনিসগুলো যেখানে ক্যান্ডিডেচার আটকে যাওয়ার কোথায় সমস্যা রয়েছে, মেজর প্রবলেম কোথায় রয়েছে, সেইটা খোঁজা হয়। বাকি তুমি যা ডকুমেন্টস দিয়েছো সেগুলো সব আছে কিনা সেইটার প্রুফটা দেখে নেয় ভেরিফিকেশানের সময়, আর কিছু না। আরেকটা ব্যাপার যেটা রয়েছে যে বিএড মাস্টার ডিগ্রি ফাইনাল রেজাল্ট রয়েছে, কিন্তু সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা কোনো একটা সেমিস্টারের রেজাল্ট আমার কাছে নেই। তবে এইসব ক্ষেত্রে সাধারণত ফাইনাল রেজাল্টটা দেখে, সেমিস্টারগুলো না থাকলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয় বলে আমার জানা আছে। হ্যাঁ, এবার এসএসসি কী করবে সেটা সেখানে বোঝা যাবে। হয়তো যদি হারিয়ে যায় তাহলে হয়তো বলতে পারে যে তুমি এগুলো অ্যাপ্লাই করে ডুপ্লিকেট কালেকশান করো ইউনিভার্সিটি থেকে, দিয়ে এসে আমাদের রিজিওনাল অফিসে বা এসএসসি অফিসে জমা দাও, সেরকম বলবে, কিন্তু ভেরিফিকেশানটা আটকে যাবে বলে আমার মনে হয় না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সমস্ত ব্যাপারগুলো বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে সবাইকে লাইক করে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।